হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমাদের বাড়ির থেকে পশ্চিম সাইডে একটা জায়গা, তার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে পশ্চিম সাইডে এখানে আসলাম। আমি আর আমার ছেলে একসঙ্গে বেড়াতে আসছি। খুব বিকালবেলা আমরা প্রত্যেক শনিবারে আমি আর আমার এই ছেলেটার সঙ্গে করে বেড়াতে আসি, খুব ভালো লাগে। আমার কিন্তু খুব পছন্দের একটি জায়গা এই জায়গাটা, তাই প্রত্যেক শনিবারে আমরা আসি। আমরা আসুন সবাই নামাজ আদায় করা শুরু করি এবং মসজিদে গিয়ে যাতে পড়তে পারে সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, এই আশা আমরা সবাই কিন্তু কামনাই করি। আসুন আমরা সত্য পথে চলবো, ভালো পথে চলবো, কুরআন হাদিস অনুযায়ী চলবো। তাই আমরা কোনো অবৈধ পথে চলবো না, অবৈধ ইনকাম করব না। আল্লাহর সঠিক পথ, আল্লাহ কিন্তু রিজিক কিন্তু আপনি যেটুকু রেখেছে সেইটুকুই কিন্তু আপনি পাবেন, তার চেয়ে বেশি আশা করলে কিন্তু হবে না। তাই আসুন আমরা অবৈধ পথ বাদ দিয়ে সঠিক পথে কুরআন হাদিস অনুযায়ী চলি। আমরা ঘুমে থেকে উঠার পরে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করার পর আমরা আমাদের রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ব। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিক এমনিই দিয়ে দেবেন। তাই বলি আমরা সব সময় কোনো মানুষের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করব না। এবং আজকে আমরা যদি মারা যাই, কালকে সব কিছু দুনিয়ার পড়ে থাকবে, আমাদের সঙ্গে যাবে শুধু আমাদের আমল। আমরা কি আমলটুকু করলাম, এই আমলই কিন্তু আল্লাহর কাছে যাবে। তাছাড়া টাকা পয়সা ধন দৌলত আমাদের কাছ থেকে কিছুই যাবে না। তাই আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যাই করি না কেন, নামাজ কিন্তু আমাদের পড়তেই হবে। নামাজ কিন্তু বেহেশতের চাবি। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ সবাই। ভাই, দুনিয়াটা 2 দিনের, কিছুই না ভাই। আপনি সব কিছু পড়ে থাকবে, শুধু আপনিই থাকবেন না। আপনার ছেলে সন্তান পিতা মাতা যে যেখানে আছে, আপনি মারা গেলে 2 দিন 4 দিন কাঁদবে ভাই। তারপরে কিন্তু কেউ কিন্তু আপনার কথা মনে রাখবে না। তাই আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ, এটাই কিন্তু আপনার কাজে দেবে, অন্য কিছু কাজে দেবেন না। তাই ভাই, আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে ভাই, তাই আমি বলি আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ভাই। আপনার কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করবেন এবং প্রত্যেক দিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে আপনার রুজি রুটির দায়িত্ব কিন্তু আপনার পরিবারের কিন্তু আপনারই। তাই ফজরের নামাজ আদায় করে